আসসালামু আলাইকুম। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আপনারা যারা ইনভাইটেশন পাইছেন, এম্বাসি ফেস করবেন এবং যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছেন, কন্ট্রাক্ট পেপার পেয়ে গেছেন, টিউশন ফি পে করে ফেলছেন, তো আপনারা যারা এখন এম্বাসির জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং যারা অলরেডি ইনভাইটেশন হাতে পাইছেন, টিউশন ফি পে করা হয়ে গেছে, এখন শুধু এম্বাসি ফেস করবেন। আপনাদের অনেক ডকুমেন্টস রেডি হয়ে গেছে। আপনারা এখন এই ডকুমেন্টসগুলো ভেরিফাই করবেন, মানে ডাবল চেক করবেন। তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি একেবারে সম্পূর্ণ A to Z যা যা ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমি আলোচনা করব এবং আপনারা নোট করে নেবেন। তো যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করছেন, ইনভিটেশন পাইছেন, এম্বাসি ফেস করবেন, অথবা অক্টোবর ইনটেকের জন্য আবেদন করছেন, ইনভিটেশন পাইছেন, এম্বাসি ফেস করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো রাশিয়ান স্টুডেন্ট ভিসা এম্বাসির যে রিকোয়ারমেন্ট, রাশিয়ান এম্বাসি বাংলাদেশ ঢাকাতে গুলশানে যেটি অবস্থিত, সেটার যে রিকোয়ারমেন্ট, তার রিকোয়ারমেন্টের আমরা আজকে আলোচনা করব। প্রথম রিকোয়ারমেন্ট, নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। নাম্বার 1, আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এম্বাসির ওয়েবসাইটে গেলে সেখানে দেখতে পারবেন যে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোন ওয়েবসাইট থেকে ফিল আপ করবেন। কাকড়া গ্লোবাল থেকে আবেদন করছেন, তাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের অফিস থেকে ফিল আপ করে দিবে। তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নাই। যারা আমাদের অফিস থেকে আবেদন করছেন, আমাদের অফিস আপনাদেরকে এটা ফিল আপ করে দিবে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার প্রফেশনাল সাইজ ফটো লাগবে, যেটার সাইজ হচ্ছে 3.5 মাল্টিপ্লাই 4.5 সেন্টিমিটার, মানে 3.5 সেন্টিমিটার, 3.5 মাল্টিপ্লাই 4.5 সেন্টিমিটার, 3.5 মাল্টিপ্লাই 4.5 সেন্টিমিটার। এটা আপনারা বাংলাদেশের যে প্রান্তে আছেন না কেন, যেখানে ভালো মানে ভিসার জন্য ভালো করে ফটো তুলে, ছবি তুলে, সেই প্রতিষ্ঠান থেকে, ভালো একটা ফটো গ্যালারি থেকে, ভালো একটা ফটো স্টুডিও থেকে আপনারা ভিসার জন্য এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, পিছনে থাকবে সাদা ব্যাকগ্রাউন্ড, সামনে হচ্ছে আপনার ছবি, এরকম ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার ছবি থাকবে, সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং আপনার ছবি 3.5 বাই 4.5 সেন্টিমিটার। এটার 4 কপি ছবি আপনারা রেডি করে রাখবেন। আপনার 2 কপি ছবি লাগবে হচ্ছে আপনি যখন মেডিকেল টেস্ট করবেন, মেডিকেল টেস্টের সময় পরে এখানে 2 কপি, 1 কপি ছবি লাগবে। আর বাকি 3 কপি ছবি আপনি এম্বাসির জন্য ব্যবহার করবেন এবং আর যদি কোনো কাজের প্রয়োজন হয় সেখানে ব্যবহার করতে পারবেন। এবার হচ্ছে ডিউলি ফিল্ড কোশ্চেনারি ফর্ম। কোশ্চেনারি ফর্ম হচ্ছে এম্বাসি থেকে এম্বাসির আবেদন করার জন্য আরেকটা কোশ্চেনারি ফর্ম আছে। এই ফর্মটা আপনারা এম্বাসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর যেহেতু আপনারা আমাদের এজেন্সি থেকে আবেদন করছেন, আমাদের অফিস আপনাদেরকে এই কোশ্চেনারি ফর্মটা ফিল আপ করে দিবে আপনাদের ডাটা অনুযায়ী। আপনারা যে ক্যান্ডিডেটের যেরকম ডাটা, যারা আবেদন করছেন তাদের যেরকম ডাটা, তাদের যেরকম তথ্য, তাদের তথ্য অনুযায়ী এখানে এইটা অ্যাড করে দেওয়া হবে। আর ভিসা কোশ্চেনারি ফর্মে উল্লেখ করতে হয় যে আপনি আগে কখনো রাশিয়ার জন্য দাঁড়াইছিলেন কিনা, রিফিউজ হয়েছিলেন কিনা, সেটা এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। যারা নিজেরা করবেন, নিজেরা অ্যাড করে নেবেন, অথবা যারা আমাদের অফিস থেকে করছেন আমরা সেটা আপনাদেরকে করে দিব। এরপর হচ্ছে ইনভাইটেশন লেটার ইস্যুড বাই ফেডারেল মাইগ্রেশন সার্ভিস অফ রাশিয়ান ফেডারেশন। ইনভাইটেশন লেটার যেটা হচ্ছে যে এই যে আপনারা আবেদন করছেন ইউনিভার্সিটিতে, আপনাদেরকে কন্ট্রাক্ট পেপার দিছে, আপনারা পেমেন্ট করছেন ইউনিভার্সিটিতে, এরপর ইউনিভার্সিটি আপনাদের সকল ডকুমেন্টস রাশিয়ান ইমিগ্রেশনে পাঠাইছে, সেখান থেকে আপনাদের সকল পেপারস, আপনাদের সকল কিছু ভেরিফাই হওয়ার পরে এই দেশে আসার জন্য সরকার আপনাকে একটা আমন্ত্রণপত্র দিছে বা এই দেশে আসার জন্য একটা পারমিশন দিছে, সেটাই হচ্ছে ইনভাইটেশন লেটার। এই লেটারটা মূলত 90 দিন সময় থাকে, এই লেটারটার মেয়াদ থাকে হচ্ছে 90 দিন। আপনাদের কিছু ইউনিভার্সিটি থাকে যে ইনভাইটেশন দেখা যায় যদি তারা জুলাই মাসে ইস্যু করে, তাহলে তারা জুলাই মাসের 15 তারিখ থেকে পরবর্তী 90 দিন পর্যন্ত দিয়ে দেয়। যদি কেউ অগাস্ট মাসে ইস্যু করে, তাহলে অগাস্ট মাসের ধরেন যেদিন ইস্যু হবে ওই দিনকার, ধরেন অগাস্ট মাসের 15 তারিখ থেকে পরবর্তী 90 ডেজ। মানে মেন কথা হচ্ছে যে আপনি যখন ইনভিটেশন পান না কেন, এটা ভার্সিটির উপর ডিপেন্ড করে। কিছু ভার্সিটি আছে ক্লাস যদি সেপ্টেম্বর মাসের 1 তারিখে হয়, তাহলে তার এন্ট্রি দেখাবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে পরবর্তী 90 ডেজের ভেতর। আবার কিছু আছে হচ্ছে যে ক্লাস যদি সেপ্টেম্বরে হয়, সে যদি অগাস্ট মাসে দেয়, তাহলে দেখাবে যে অগাস্ট মাসের 15 তারিখ থেকে তার এন্ট্রি। এটা ডিপেন্ডস করে হচ্ছে ইউনিভার্সিটির উপর, তারা কীভাবে সরকারের কাছে আবেদন করতেছে যে কখন তার স্টুডেন্ট এই দেশে আসবে।
এই ইনভিটেশনটা লেটারটা আপনারা অলরেডি যারা আমাদের মাধ্যমে আবেদন করছেন তারা তো পাবেনই, আর যারা নিজে আবেদন করছেন তাদেরকে ইউনিভার্সিটি দিবে। এরপর হচ্ছে কন্ট্রাক্ট পেপার। কন্ট্রাক্ট পেপারটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে যে পড়াশোনা যে করবেন এই পড়াশোনার একটা চুক্তি আছে, এইটার একটা ডিউরেশন আছে, এটা কতদিনের হবে। তো এই দেশে বিভিন্ন ভার্সিটিতে বা সব ভার্সিটিতে যখনই যে পড়াশোনা করে, যারা পড়াশোনা করে তাদের একটা কন্ট্রাক্ট হয়, যেটাকে আমরা বলি দাগাবর, কন্ট্রাক্ট পেপার, চুক্তিনামা, দাগাবর। যে আপনি যদি ব্যাচেলর যদি পড়েন তাহলে আপনার 4 বছরের কন্ট্রাক্ট পেপার হবে, আপনি যদি মাস্টার্সে পড়েন তাহলে 2 বছরের হবে, আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা ফাউন্ডেশন কোর্স বা প্রিপারেটরি কোর্সে যদি পড়েন তাহলে সেটা 1 বছরের হবে। আর যখন 1.5 বছরের কোর্স থাকে তখন সেটা 1.5 বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কোর্স হবে, অথবা 6 মাস হলো 6 মাসের। এই কন্ট্রাক্ট পেপারটা ইউনিভার্সিটি আপনাকে দিবে। এটা মোটামুটি কিছু কিছু ইউনিভার্সিটি 4 পেজের হয়, কিছু কিছু হয় 2 পেজের, কিছু কিছু হয় 6 পেজের, কিছু কিছু হয় 12 পেজের, কিছু 8 পেজের। ইউনিভার্সিটি ভেদে কন্ট্রাক্ট পেপারগুলো হয়। কারো অনেক রিকোয়ারমেন্ট থাকে, কারো রিকোয়ারমেন্ট কম থাকে, কারো অনেক কন্ডিশন দেওয়া থাকে। কন্ট্রাক্ট পেপার মানে এগ্রিমেন্ট আর কি, একটা চুক্তিনামা। সেখানে স্টুডেন্টের নাম থাকবে, স্টুডেন্টের সকল ডিটেলস থাকবে এবং কন্ট্রাক্টের একটা নাম্বার থাকবে। ওই নাম্বারটা ব্যবহার করে এবং স্টুডেন্টের ডিটেলস ব্যবহার করেই ইউনিভার্সিটিতে পেমেন্ট করা হয়। এই পেপারটা আপনার মাস থাকতে হবে, এই ব্যাপারটা আপনার জানতে হবে, আপনার টিউশন ফি কত, সব কিছু কত, এই পেপারটা আপনাকে মাস থাকতে হবেই। কন্ট্রাক্ট পেপারটা হচ্ছে আপনার সবচেয়ে মানে ইনভাইটেশন লেটার এবং কন্ট্রাক্ট পেপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেটা হচ্ছে এম্বাসি দেখবে। এরপর হচ্ছে অ্যাডমিশন লেটার। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ডকুমেন্টস দেওয়ার পরে তারা স্টুডেন্টকে সিলেক্ট করার পরে তারা একটা অ্যাডমিশন লেটার দেয়, যে আমরা এই স্টুডেন্টকে সিলেক্ট করছি। এটা অনেক ভার্সিটি আছে দেয় না এই পেপারটা, অনেক ভার্সিটি এই পেপারটা দেয়। অফার লেটার। অফার লেটারটা অনেকটা এরকম যে ইনভিটেশন ইস্যু হয়েছে, ইনভিটেশন ইস্যু হওয়ার পরে ইউনিভার্সিটি চাইলে একটা পেপারে লিখে দিতে পারে যে এই স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট, সে এই সাবজেক্টে পড়াশোনা করবে, তার টিউশন ফি হতো, তার হোস্টেল ফি হতো এবং আনুষঙ্গিক কিছু লেখা থাকে, তাকে যেন ভিসা দেওয়া হয়। হ্যাঁ, আর আর হচ্ছে যে ইউনিভার্সিটির সিল টিল দেওয়া থাকে, সেটা হচ্ছে অফার লেটার। তো অফার লেটার, অ্যাডমিশন লেটার, এই দুইটা ইউনিভার্সিটি দিতেও পারে, না দিলে নাও দিতে পারে, বাট কন্ট্রাক্ট পেপারটা মাস্ট দিবে এবং ইনভিটেশন লেটারটা মাস্ট দিবে। এরপর হচ্ছে অরিজিনাল পাসপোর্ট। আপনি যখন অ্যাম্বাসি যখন ফেস করবেন ভিসার জন্য, আপনাকে নিশ্চয়ই আপনার পাসপোর্টটা লাগবে, নাহলে আপনারা পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনাকে তারা কিসের উপরে ভিসা দিবে। তো সেক্ষেত্রে আপনার অরিজিনাল পাসপোর্টের প্রয়োজন হবে এবং অরিজিনাল পাসপোর্টের মেয়াদ অবশ্যই 2 বছরের বেশি সময় থাকতে হবে। আপনি যখন আবেদন করছেন তখন থেকে যেন আপনার মেয়াদটা যাতে 2 বছরের বেশি সময় থাকে। যেহেতু সবাই পাসপোর্ট করে, সবার হচ্ছে যে 10 বছরের পাসপোর্ট করা থাকে, অনেকে 5 বছরের করে। এরপর হচ্ছে পাসপোর্ট ফটোকপি। আপনার যে পাসপোর্টটা আছে, আপনার যে পাসপোর্টের যে বায়োডাটা পেজটা আছে, যেখানে হচ্ছে আপনার নাম, আপনার ফ্যামিলি ডিটেলস, আপনার সকল ডিটেলস যে পেজটাতে থাকে, সেই পেজটার আপনার 2 থেকে 3 কপি বা 4 কপি ফটোকপি করে নিয়ে যাবেন। চেষ্টা করবেন 2 কপি কালার কপি করে রাখতে, আর 3-4 কপি সাদা কালো ফটোকপি। মানে 2 কপি কালার ফটোকপি এবং 3-4 কপি সাদা কালো ফটোকপি। এম্বাসি আপনার থেকে যদি রাখে তাহলে 1 কপি বা 2 কপি তারা ফটোকপি সেখানে রেখে দিবে। এরপরে হচ্ছে আপনার HIV ফ্রি সার্টিফিকেট প্লাস ফুল বডি চেক আপ রিপোর্ট। HIV ফ্রি, অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট হচ্ছে HIV ফ্রি সার্টিফিকেট। মানে আপনি HIV টেস্ট করছেন, আপনার কোনো এইডস নাই, সেটার টেস্টের একটা রিপোর্ট, যাতে আপনার কোনো ধরনের রোগ নাই সেটার রিপোর্টটা থাকতে হবে, HIV রিপোর্টটা। সেইটা আপনারা চাইলে ঢাকাতে ধানমন্ডি থেকে বা যেখানে মেডিনোভা ক্লিনিকের তারা হচ্ছে মূলত রাশিয়ার জন্য মেডিকেল করে, তাদের ক্লিনিকের অন্য কাজও আছে, বাট তারা রাশিয়ার জন্য মেডিকেল করে থাকে। আপনারা চাইলে সেই মেডিনোভা ক্লিনিক থেকে আপনারা আপনাদের মেডিকেল টেস্টটা করতে পারেন। তো আমি সবাইকে রেকমেন্ড করবো শুধুমাত্র HIV টেস্টটা করবেন না, HIV টেস্ট করবেন প্লাস আপনার ফুল বডি চেক আপটা করে নেবেন। যেমন হচ্ছে আপনার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, তারপরে আপনার এক্সরে এবং হচ্ছে আপনার HIV, এই পুরোটা করে নিলে হয়তো এখন বোধহয় 8,000 টাকার মতো লাগে। এবং ওইটার রিপোর্টটা আপনারা 1 কপি ফটোকপি করে রাখবেন। মেইন কপিটা অ্যাম্বাসির কাছে, HIV টেস্টের রিপোর্টটা অ্যাম্বাসি রেখে দিতে পারে মেইন কপিটা, বাট আপনারা যখন পাবেন মেডিকেল রিপোর্টটা সেইটা আপনারা ফুল 2টা কপি 2 সেট করে রাখবেন আর কি। 1 সেট আপনার কাছে থাকবে, 1 সেট আপনি অ্যাম্বাসিতে নিয়ে যাবেন। যে সেটটা আপনার কাছে থাকবে সেই সেটটা আপনি রাশিয়া আসার পরে আপনি ইউনিভার্সিটি যখন ডরমিটরিতে যখন উঠবেন তখন আপনি ইনস্ট্যান্ট তাদেরকে দেখাইতে পারবেন, দেখো বাংলাদেশে আমি টেস্ট করছিলাম, এই যে তার রিপোর্ট আমার কাছে আছে। আর মেডিকেল করতে গেলে আপনাদের 2 কপি ছবি নিয়ে যাইতে হবে মেডিকেলে, আপনাদের তারা 1 কপি বা 2 কপি ছবি ব্যবহার করতে পারে আপনার মেডিকেল রিপোর্টের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ইটস লিগালাইজেশন কপি।
আপনারা যখন এম্বাসিতে যাবেন, তো এম্বাসিতে আপনার অরিজিনাল সার্টিফিকেট রাখতে হবে এবং এগুলো আপনার লিগ্যালাইজেশন করা এবং অ্যাপোস্টাইল করা থাকতে হবে। এটা আপনি যেই বোর্ড থেকে পাস করছেন, এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে এটা সত্যায়িত করতে হয়। এখন যেহেতু অনলাইনে করা যায়, সেই ক্ষেত্রে অনলাইন থেকে যেভাবে আপনি অ্যাপোস্টাইল করছেন সেখানে কিউআর কোড সহকারে থাকে, সেই কপিগুলো আপনারা নিয়ে যাবেন। আর যারা আগে করছেন 1 বছর আগে বা 1.5 বছর আগে, যারা মানে ম্যানুয়ালি করছেন, এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রিতে গিয়ে সেই কপিগুলোর ফটোকপি এক সেট আপনাদের কাছে রাখবেন। এক সেট রাখবেন বাসায়, এক সেট এম্বাসির জন্য নেবেন, আর মেইন কপি নেবেন। তাহলে এম্বাসি ফটোকপিগুলো রেখে দিবে, অথবা বোর্ড থেকে যেটা আপনারা করছেন, অ্যাপোস্টাইল করছেন, সেটা আপনার তো কিউআর কোড আছে, তো সেটার আপনার ফটোকপি তারা রেখে দিবে। এবং অনেকে আছে যারা অলরেডি তাদের একাডেমিক ডকুমেন্টস লিগালাইজেশন করছেন এম্বাসি থেকে। তাহলে লিগালাইজেশন করে থাকলে সেইটার যে মেইন কপিটা আপনার লিগালাইজেশন করছেন, মানে যেই ফটোকপির উপরে আপনার লিগালাইজেশন করছেন, সেইটার মেইন কপিটা ফটোকপি করে নেবেন। তাহলে এম্বাসি আপনাদের কাছ থেকে 1 কপি ফটোকপি রেখে দিবে। আপনারা 2-3 সেট করে ফটোকপি করে রাখবেন, যাতে করে আপনাদের ডকুমেন্টস হারাই গেলে আপনারা আবার ব্যবহার করতে পারেন। অনেক সময় অনেক ডকুমেন্টস হারায় যায়, সেই ক্ষেত্রে আপনারা 1 সেট বাসায় রাখবেন আপনার সেফটির জন্য, আর 1 সেট আপনি এম্বাসিতে নেবেন এবং অরিজিনাল কপি সহকারে নিয়ে যাবেন। অরিজিনাল কপি এবং অ্যাপোস্টাইল করা, লিগালাইজেশন করা কপি আপনি এম্বাসিতে নিয়ে যাবেন। মানে 2 সেট করে আপনাদের কাছে ডকুমেন্ট থাকতে হবে, তাহলে আপনার ডকুমেন্টস আপনার জন্য কাছে সেফ থাকবে। এরপরে হচ্ছে পাসপোর্ট ট্রান্সলেশন কপি। তো অনেকে দেখা যায় রাশিয়া থেকে পাসপোর্ট ট্রান্সলেশন করে, অনেকে বাংলাদেশ থেকে পাসপোর্ট ট্রান্সলেশন করে। আপনি যদি পাসপোর্ট ট্রান্সলেশন করে থাকেন রাশিয়া থেকে, সেখানে আপনার নোটারি করা থাকে, সেই পাসপোর্ট ট্রান্সলেশন কপি হয়তো আপনাদেরকে অরিজিনাল কপি কেউ এখান থেকে দিতে পারে নাই, হয়তো স্ক্যান কপি দিছে, সেই স্ক্যান কপিটা আপনারা দোকান থেকে ফটোকপি করে নেবেন। এরপর হচ্ছে একাডেমিক ডকুমেন্টস ট্রান্সলেশন কপি। একাডেমিক ডকুমেন্টস ট্রান্সলেশন কপি অনেক আছে রাশিয়া থেকে করছে, অনেক আছে বাংলাদেশ থেকে করছে। যারা বাংলাদেশ থেকে করছে তারা বাংলাদেশের কপিটা, যদি আপনার কাছে হার্ড কপি থাকে তাহলে হার্ড কপি নিয়ে যাবেন, আর নাহলে ফটোকপি নিয়ে যাবেন। এবং রাশিয়া থেকে যদি করে থাকে তাহলে সেটার তো আপনারা ফটোকপি পাবেন, সেটার স্ক্যান কপিকে প্রিন্ট করে নিয়ে নেবেন। তার মানে আমরা কি জানতে পারলাম যে পাসপোর্টের ট্রান্সলেশন কপি এবং একাডেমিক ডকুমেন্টস ট্রান্সলেশন কপির ফটোকপি করে, কালার ফটোকপি করে আপনাদের সাথে 1 সেট নিয়ে যাবেন, এমবাসি সেটা দেখতে পারে। এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের এভিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। মানে আপনারা যে রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন, আপনার যে স্পন্সর আছে, এই স্পন্সর আপনার স্পন্সর কি করে, তার ডিটেলস, তার ইনকাম, তার স্থাবর সম্পত্তি যেটা আমরা বলি, তার ব্যবসা বাণিজ্য ডিটেলস, এবং আপনি কোথায় পড়াশোনা করবেন, আপনার ফ্যামিলির হোল ডিটেলস, বাবা মা ভাই বোন কে কী করে তার ডিটেলস, এবং যদি কেউ কোথাও জব করে সেগুলা, এবং যে স্পন্সর তার ডিটেলস, সেই কোথায় কী করে, তার কত টাকা আছে, কত টাকা সম্পত্তি আছে, এরকম একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের এভিডেভিট করতে হয়, তার ব্যাংকে কত টাকা আছে, এবং সে যে আপনাকে রাশিয়াতে পড়াশোনা করতে পাঠানোর জন্য, এবং সে যে রাশিয়াতে যে পড়াশোনা করতে পাঠাইতে পারবে, এইটা যে আপনার সেই ফ্যামিলির যে পাঠাবে, আপনার বাবা বা আপনার মা বা আপনার বড় ভাই, সে যে সক্ষম, ক্যাপেবল আপনাকে টাকা দিয়ে পড়াইতে পারবে, এইটার প্রুফটা হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টের এভিডেভিট। এটা আপনারা উকিল দিয়ে আপনার এভিডেভিটটা রেডি করার পরে, উকিল অথবা কোনো একটা উকিল দিয়ে আপনি এভিডেভিট করে নেবেন, উকিল দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন, এবং সেখানে নোটারি সব কিছু করা থাকবে। সেটা চাইলে আপনারা উকিলের সাথে কথা বলে নিয়ে করতে পারেন। এবং এভিডেভিটে আপনার যে স্পন্সর হবে তার ছবি এবং আপনার নিজের ছবি এভিডেভিটে থাকতে হবে। এরপর আসি হচ্ছে আপনার ভিসা ফি পেমেন্টের বিষয়টা। হ্যাঁ, এরপর আসতে হচ্ছে যে রাশিয়ান কনফার্মেশন অফ পেমেন্ট অফ ভিসা ফি। আপনি অ্যাম্বাসিতে যখন যাবেন, অ্যাম্বাসিতে তো আপনি আগে টাকা পে করে যেতে পারবেন না, মানে ভিসা ফিটা আগে দিতে পারবেন না। আপনি যখন অ্যাম্বাসির ভিতরে যখন যাবেন, যাওয়ার পর আপনার যখন ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নেওয়ার পরে কাউন্সিলর আপনাকে ভিসা ফি পে করার জন্য তারা বলবে। সেই ক্ষেত্রে এখন আমরা বর্তমানে যতটুকু আপডেট পাইছি যে অ্যাম্বাসির ভেতরেই তাদের টার্মিনাল আছে যেখানে আপনারা পেমেন্টটা করতে পারবেন ভিসা ফি। তো গত বছর ভিসা ফিটা ছিল হচ্ছে, গত বছর মানে এই বছর ফেব্রুয়ারিতেই ভিসা ফিটা ছিল হচ্ছে 9,200 টাকা। কিন্তু এখন আমরা যেটা শুনতে পারতেছি এই টাকার অ্যামাউন্টটা বেশি হয়েছে, এটা একটু বাড়ছে। তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা এখন আমি জানি না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বেশি টাকা নিয়ে যাওয়ার জন্য, যদি পসিবল হয় 11 থেকে 12,000 টাকা আপনারা নিয়ে যাবেন। আপনাদের যতটুকু আমি শুনছি বিকাশে নাকি পেমেন্ট করা যায়, ব্যাংকের মাধ্যমে নাকি পেমেন্ট করা যায়, আপনারা নিয়ে যাবেন। তো আপনারা 2-1 দিন অ্যাম্বাসির সামনে গেলে জানতে পারবেন আসলে তারা কীভাবে টাকাটা নিচ্ছে, তারা কি ব্যাংকে পেমেন্ট নিতেছে নাকি বিকাশের মাধ্যমে নিতেছে।
তো সেখানে আপনারা গেলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কী করা উচিত, বাট টাকার অ্যামাউন্টটা আপনারা বেশি করে নিয়ে যাবেন। 11 থেকে 12,000 টাকা আপনাদের সাথে থাকলে সেই ক্ষেত্রে যদি ভিসা ফি যদি বেশি হয়ে থাকে, এই বছর ফেব্রুয়ারিতে ছিল 9,200, এবার যদি বেশিও হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা তখন ওইটা এখানে পে করতে পারবেন। এরপর হচ্ছে এয়ার টিকিট বুকিং। আপনি সম্ভাব্য কত তারিখে আপনি রাশিয়াতে ফ্লাই করবেন। আপনার ক্লাস যদি হয়ে থাকে সেপ্টেম্বরের 1 তারিখ, অফকোর্স আপনি ভিসা যদি এখন যদি আপনি এম্বাসি ফেস করেন, আপনি চেষ্টা করবেন অফকোর্স অগাস্ট মাসের 20 তারিখে বা 22 তারিখে বা 25 তারিখে রাশিয়া আসার জন্য, অথবা সেপ্টেম্বর মাসের 1 তারিখে, 2 তারিখে বা 5 তারিখে আসার জন্য। আপনার ক্লাস যদি সেপ্টেম্বর মাসে যদি 5 তারিখে হয় বা যদি 10 তারিখে হয়, তাহলে আপনি চেষ্টা করবেন সেপ্টেম্বর মাসের 1 তারিখে বা 5 তারিখে বা 10 তারিখে আসার জন্য। এটা ভিসা পাওয়ার উপর এবং আপনার সকল মানে টাকা পয়সা গোছানো, শপিং করা, আপনার সকল কিছুর উপর ডিপেন্ড করে আপনি কখন ফ্লাই করবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে এই এয়ার টিকিট বুকিংটা দিতে হবে। এটা কিনতে হবে না, বুকিং। এরপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সের বিষয়টা, মানে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স। তো আপনারা রাশিয়ার অ্যাম্বাসির যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করবেন, তো সেখানে একটা সময় গিয়ে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে যে ডু ইউ হ্যাভ ট্রাভেল ইন্স্যুরেন্স, বা আপনার কি ডু ইউ হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স, আপনার এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, এরকম একটা অপশন আছে যেখানে আপনার যদি থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করে সেই ট্রাভেল ইন্স্যুরেন্সের নাম্বার সেখানে অ্যাড করতে হবে। আর যদি ট্রাভেল ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে সেখানে নো দিয়ে সেটাকে নো করতে হবে আর কি। তো আমরা রেকমেন্ড করবো আপনারা যদি পসিবল হয় রাশিয়াতে যদি আপনাদের কেউ থাকে, আপনারা তার মাধ্যমে ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিনে নেবেন বা হেলথ ইন্স্যুরেন্সটা আপনারা কিনে নেবেন। সেটা 3 মাসের হতে পারে বা আপনাদের 1 মাসের হতে পারে অথবা 6 মাসের হতে পারে। নর্মালি 3 মাসেরটা হলে ভালো হয়, যেহেতু আপনাদের ইনভিটেশনটা 3 মাস মেয়াদের, সেক্ষেত্রে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্সটা 3 মাসের হলে ভালো হয়। আর না হলে 1 মান্থের হলেও কিনতে হবে, যাতে করে আপনাদের ডকুমেন্টসগুলো সব কিছু পারফেক্ট থাকে। কারণ ট্রাভেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের অপশনটা যেহেতু আছে, সেই ক্ষেত্রে কিনে থাকলে ভালো। এরপর হচ্ছে টিউশন ফি পেমেন্ট স্লিপ। আপনি যে টিউশন ফিজে পে করছেন রাশিয়াতে, আপনি যেই ব্যাংক থেকে পে করছেন সেই ব্যাংকের অফকোর্স একটা রিসিপ্ট আছে, সেই পেমেন্ট স্লিপটা একটা স্লিপ আছে, একটা রিসিপ্ট আছে। সেই রিসিপ্টটা আপনি সুন্দর করে আপনারা আমাদের মাধ্যমে যে আবেদন করছেন তাদের কাছে অলরেডি পেমেন্ট স্লিপ আছে, সেটা আপনারা প্রিন্ট করবেন, কালার প্রিন্ট করে আপনাদের সাথে 2 সেট কালার প্রিন্ট করবেন। 1 সেট আপনাদের ঘরে রাখবেন, আরেক সেট হচ্ছে অ্যাম্বাসিতে নিয়ে যাবেন। মানে একটা কপি ঘরে রাখবেন, আরেকটা অ্যাম্বাসিতে নিয়ে যাবেন। কেন ঘরে রাখবেন? ভিসা পাওয়ার পরে আপনি যখন রাশিয়াতে আসবেন, তখন আপনাকে রাশিয়ার এয়ারপোর্টে ইমিগ্রেশনে দেখানো লাগতে পারে যে আমি পে করছি, এই যে আমার পেমেন্ট স্লিপ আপনারা দেখতে পারেন। আর অ্যাম্বাসিতে আপনাকে দেখাইতে হবে, নাহলে অ্যাম্বাসিতে আপনাকে কোশ্চেন করবে আপনি টিউশন ফি দিয়েছেন কি দেন নেই, সেটা আপনাকে আগে থেকেই সেটা আপনাকে আমরা বলে দিলাম। এরপর হচ্ছে অ্যাম্বাসির একটা অপশনাল একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। এটা হচ্ছে অপশনাল রিকোয়ারমেন্ট। ইন কেস অ্যাম্বাসির কাছে যদি মনে হয় তাহলে ক্লায়েন্টের কাছে তারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা ডিমান্ড করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের যদি আপনাদের ব্যাংকে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনারা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের সাথে নিয়ে যাবেন। যদি থাকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের সাথে নিয়ে যাবেন। আর যাদের নাই, ব্যাংকে অনেকের টাকা পয়সা থাকে না, যাদের নাই তারা তো নিতে পারবেন না। আর যদি থাকে তাহলে সেটা আপনারা নিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ অ্যাম্বাসির ভিসা রিকোয়ারমেন্টে স্পষ্টভাবে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় তাহলে তারা এই কনফার্ম এয়ার টিকেট, তারপরে হচ্ছে যদি প্রয়োজন হয় তারা ব্যাঙ্ক স্টেটমেন্টও তারা স্টুডেন্টের কাছ থেকে ডিমান্ড করতে পারে, স্টুডেন্টের কাছ থেকে তারা রিকোয়েস্ট করতে পারে যে এটা এনে দাও, আমরা দেখবো তোমার আসলে সামর্থ্য আছে কিনা। ওটা সবসময় আক্স করে না, বাট আপনার কাছে যদি থাকে আপনি সাথে করে নিয়ে যাবেন, এতে করে আপনার প্লাস পয়েন্ট হবে ভিসা পাওয়ার জন্য। এবং সর্বশেষ আমরা আসি হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিসের যেই সার্টিফিকেটগুলো আছে সেগুলা, অথবা এক্সট্রা আপনি যে এক্সট্রা কোনো পড়াশোনা করে থাকছেন সেগুলো সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন। যেমন অনেকে দেখা যায় IELTS করে বাংলাদেশে, অনেকে দেখা যায় টোফেল করে, অনেকে দেখা যায় অনলাইনে ডুওলিঙ্গো করে, স্পোকেন ইংলিশ কোর্স করে। তো এগুলো দেখা যায় কারো কাছে 1 বছরের সার্টিফিকেট আছে, কারো কাছে IELTS এর সার্টিফিকেট আছে, কারো কাছে ডুওলিঙ্গোর সার্টিফিকেট আছে, কারো কাছে হচ্ছে অনলাইনে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে তারা ইংলিশে প্র্যাকটিস করছে, শিখছে। এখন তো বর্তমানে অনেক কোচিং সেন্টার আছে, অনলাইনে অনেক শিখায়। তো সেরকম সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে সেই সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন। এর পাশাপাশি অনেকে দেখা যায় কলেজে থাকতে স্কাউটে জড়িত ছিল, সেখান থেকে সার্টিফিকেট আছে। কেউ এক্সট্রা কোথাও কোনো ট্রেনিং করছে, 3 মাসে ট্রেনিং করছে বা 6 মাসে ট্রেনিং করছে, সেটার কোনো একটা সার্টিফিকেট আছে। অথবা দেখা যেতে পারে যে অনেকে বাংলাদেশে কোনো ইভেন্টে অংশগ্রহণ করছে, কোনো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, কোনো ইভেন্টে অংশগ্রহণ করছে, কোনো ট্যুরে ছিল, সেখানে কোনো ম্যানেজমেন্ট কমিটিতে ছিল। মানে যার যেরকম এক্সট্রা সার্টিফিকেট আছে, যেগুলো হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটের বাইরে ধরা হয়,
এই সার্টিফিকেটগুলো যদি আপনার সাথে যদি থাকে সেগুলো আপনি অ্যাম্বাসিতে নিয়ে যাবেন। এতে করে আপনার প্রতি কাউন্সিলরের ভালো একটা ধারণা আসবে যে না, এই স্টুডেন্টটা অ্যাক্টিভ একজন স্টুডেন্ট, সে ক্যারিয়ার নিয়ে তার ফিউচার নিয়ে সে চিন্তিত এবং সে চায় বাইরে পড়াশোনা করে তার ক্যারিয়ারটা বিল্ড করার জন্য, এবং সে একজন খুবই অ্যাক্টিভ একজন স্টুডেন্ট। এর পাশাপাশি অনেকে আপনার অনেক কিছু এক্সট্রা কোনো ডকুমেন্টস নিতে পারে। এক্সট্রা অনেকের কত ধরনের ডকুমেন্টস থাকতে পারে। অনেকে দেখা যেতে পারে যে আপনার 6 মাসের একটা কোর্স করছে গ্রাফিক্স ডিজাইনের উপর। অনেকে দেখা যেতে পারে একটা ভিডিও এডিটিং কোর্স করছে অনলাইন থেকে, তার একটা সার্টিফিকেট আছে। অথবা অনেকে দেখা যেতে পারে হাতের কাজ শিখছে কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে, সেই ট্রেনিং সেন্টারের আপনার সার্টিফিকেট আছে। অনেকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং করছে, সেখান থেকে একটা সার্টিফিকেট আছে। এই যে বিষয়গুলোর যে এক্সট্রা সার্টিফিকেটগুলো আছে, এগুলো আপনাদের সাথে করে নিয়ে যাবেন। সেগুলো কাউন্সিলর সামনে, কাউন্সিলর দেখলে কাউন্সিলর আপনার প্রতি ভালো একটা পজিটিভ একটা ভাইব আসবে যে না, এটা স্টুডেন্ট এ পড়াশোনা করতে যেতে চায়। এর পাশাপাশি আরেকটা ডকুমেন্টস, এটা অপশনাল ডকুমেন্টস, এটা কোনো মেইন ডকুমেন্টসে না, এটা অপশনাল ডকুমেন্টস। এটা হচ্ছে যদি পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে, যদি পুলিশ ক্লিয়ারেন্স যদি পসিবল হয়, তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা নিতে পারেন। যদি করে থাকেন আগে তাহলে নিয়ে যাবেন, আর যারা এখনও করেন নাই, যাদের এখন ইনভিটেশন আসে নাই, তারা চাইলে আবেদন করতে পারেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আসলে আপনাদের সঙ্গে করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন। এতে করে আপনার প্রতি কাউন্সিলরের ভালো একটা ধারণা আসতে পারে যে আপনার ক্লিন শিট আছে, আপনার কোনো সমস্যা নেই বাংলাদেশে। এই ছিল টোটাল ভিডিও সারমর্ম। আমরা যেটা দেখলাম, আপনারা ভিডিওতে 2 বার 3 বার 4 বার 5 বার দেখবেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। আর যারা আমাদের এজেন্সির মাধ্যমে আবেদন করছেন, আমরা কিছু ডকুমেন্টস আমাদের অফিস থেকে আপনাদেরকে তৈরি করে দিবে। যেমন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের অফিস থেকে রেডি করে দিবে, কোশ্চেনারি ফর্ম রেডি করে দিবে, এয়ার টিকিট বুকিং রেডি করে দিবে। পাশাপাশি হচ্ছে যে আপনার যেমন মোটিভেশন লেটার যেটা আমরা বলি বা কাভার লেটার, এটাও হচ্ছে এডিশনাল ডকুমেন্টসের ভেতরে পড়ে। কাভার লেটার অথবা মোটিভেশন লেটার, এটাও আমাদের অফিস থেকে আপনাদেরকে গাইড করবে এটা লেখার জন্য। আর হচ্ছে আমরা ইন্টারভিউর বিষয়টা বলি। ইন্টারভিউর যত কোশ্চেনারি আছে, যেগুলো আমাদের অফিস থেকে যারা আবেদন করছেন, আমরা স্পেশালি আমাদের ক্যান্ডিডেটের জন্য ইন্টারভিউর কোশ্চেনারি আমরা রেডি করছি। ইন্টারভিউর কোশ্চেনের অ্যান্সার, কোন কোর্সের কী অ্যান্সার, ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য এবং সকল কিছু সহকারে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য পুরোটা আমরা রেডি করে দিছি। মোটামুটি 30 থেকে 35টা কোশ্চেন আছে, তো সেগুলো আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করে যাবেন। আর এই ইন্টারভিউর কোশ্চেনটা আপনারা চাইলে গুগল থেকে দেখতে পারেন, আপনারা চাইলে অনলাইন থেকে জানতে পারেন। বাট আমাদের যেহেতু আমাদের অফিসে যারা আবেদন করে, এটা হচ্ছে অফিসের স্টুডেন্টদের জন্যই শুধুমাত্র, তো আমরা শুধুমাত্র তাদেরকে ইন্টারভিউ কোশ্চেন এটা দিয়ে থাকি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যারা আমাদের ক্যান্ডিডেট, তারা ভিডিওটা 2 বার 3 বার 4 বার 5 বার দেখবেন, তাদের আপনাদের অনেক হেল্প হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।